রেশন কার্ডে পরিবার কিভাবে আলাদা করবেন এ নিয়ে অসংখ্য ভিডিও আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো কারণবশত আপনার ফ্যামিলি থেকে কোনো ফ্যামিলি মেম্বার আলাদা হয়ে যায়, কোনো ফ্যামিলি মেম্বার যদি অন্য ফ্যামিলিতে অ্যাড হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, কিভাবে সেই ফ্যামিলি মেম্বারগুলোকে আপনার ফ্যামিলিতে পুনরায় অ্যাড করবেন। দেখুন, আপনার ক্ষেত্রে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ রবিন ধীবর এর সলিউশন কিন্তু দিয়েই দেবে। তো দেখুন, এই ভিডিওটা আমার বানানোর কোনো রকম উদ্দেশ্য ছিল না, কারণ গত 15 দিন আগে আমার কাছে একটা ফ্যামিলি মেম্বার এসেছিলেন। ওনারা এসে আমাকে বললেন যে আমার ফ্যামিলি থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে গেছেন, আর ওনার ক্ষমতা নাই যে একা এসে রেশন দোকান থেকে রেশন নিয়ে বাড়ি যাবে। তো সেই ফ্যামিলি মেম্বারকে আমার ফ্যামিলিতে অ্যাড করে দিতে হবে। তো প্রথমে কিন্তু আমি হতবাক হয়ে গেছিলাম যে আমরা তো ফ্যামিলি মেম্বারকে আলাদা করি, কিন্তু আলাদা হয়ে যাওয়া ফ্যামিলি মেম্বারকে আমাদের ফ্যামিলিতে কিভাবে অ্যাড করব। তো অনেক চিন্তা ভাবনা করার পর আমি যেটা করি, 14 নম্বর ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিই। তো 14 নম্বর ফর্ম ফিল আপ করে সাবমিট করার পর 15 দিন পরে যখন আমি তার স্ট্যাটাস চেক করি, তো দেখি যে সেই ফ্যামিলি মেম্বার তাদের ফ্যামিলিতে অ্যাড হয়ে গেছে। আর আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাই আর রেশন কার্ড রিলেটেড অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড আছে, তাই এই ভিডিওটা বানিয়ে আমি আপলোড দিচ্ছি, কারণ এই ভিডিওটা দেখে হয়তো আমার দর্শক বিন্দুদের অনেক কাজে লাগবে। তো দেখুন, 14 নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় এ নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিও লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেই ভিডিওটা দেখে আপনারা 14 নম্বর ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তো দেখুন, আমরা সাধারণত 14 নম্বর ফর্ম যে ফিল আপ করি সেটা কিসের জন্য করি, বিবাহিত মহিলাদের রেশন কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করার জন্য। কিন্তু এখানে যে আমরা রিজন দেখাই সেটা হচ্ছে ম্যারেজ। আর কোনো ফ্যামিলি মেম্বারকে যদি আমরা আমাদের ফ্যামিলিতে অ্যাড করতে চাই তাহলে সেখানে রিজন কি দেখাবো, এখানে রিজন দেখাবো আদার্স। এই আদার্স রিজন দেখিয়ে 100 কেবির মধ্যে একটা আধার কার্ড স্ক্যান করে ওটিপি দিয়ে এই ফর্মটাকে সাবমিট করে দেবেন। এবার আমি একটা কথা বলি, যদি আমরা ফ্যামিলি থেকে একাধিক ফ্যামিলি মেম্বার বেরিয়ে যায়, 2 জন 3 জন 5 জন, তাহলে সব ফ্যামিলি মেম্বারগুলোকে আপনি একসঙ্গে অ্যাড করতে পারবেন না। 14 নম্বর ফর্ম ফিল আপ করে সেম প্রসেসে আপনাকে একটার পর একটা ফ্যামিলি মেম্বার কিন্তু অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, রেশন কার্ড থেকে ফ্যামিলি মেম্বার যদি আলাদা হয়ে যায়, সেই ফ্যামিলি মেম্বারগুলোকে যদি আপনি অ্যাড করতে চান, তাহলে রেশন কার্ডের যে 14 নম্বর ফর্ম, সেই 14 নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং সাবমিট করবেন। দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে আপনার সেই ফ্যামিলি মেম্বারগুলো একটা একটা করে অ্যাড হয়ে যাচ্ছে।